ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, সামনেই লোকসভা নির্বাচন আর বাংলার ভোটে এবার এজেন্সি ইস্যু। ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তা নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করেছেন খোদ নরেন্দ্র মোদী। এজেন্সির অতি সক্রিয়তায় লড়াইয়ের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর ভোটে এজেন্সির পাল্টা স্ত্রী শক্তি। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছে আমার চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র। তুহিন, প্রথমে যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, সামনেই লোকসভা নির্বাচন আর এই 24-এর ভোটে এজেন্সি কতটা গুরুত্বপূর্ণ? দেখো, নির্বাচন ঘোষণার আগে থেকেই বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু এ রাজ্যে এজেন্সি অত্যন্ত সক্রিয় এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু দুর্নীতি ইস্যুতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে তারা তল্লাশি চালিয়েছে এবং একাধিক নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়ে এখনো পর্যন্ত জেলে রয়েছে। এবং ভোট ঘোষণার পর কিন্তু দেখা যাচ্ছে এই এজেন্সি আরও বেশি তৎপর এবং ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ তারা কিন্তু যথেষ্ট তৎপর এবং বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, তল্লাশি করছে এবং বিভিন্ন নেতা কর্মীদের গ্রেপ্তার করছে। এবং নির্বাচনী প্রচার যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই প্রচারের ঝাঁজ এই এজেন্সি ইস্যুতে আরও বেড়েছে। তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নেতারা যখন এজেন্সি বিরোধিতায় প্রচারে সরব হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা সরব হয়েছে। অন্যদিকে বিজেপি নেতারা তারা কিন্তু এজেন্সির মাধ্যমে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে, সেইটা প্রমাণ করার চেষ্টা করছে। এবং এই নির্বাচনী প্রচারের ঝাঁজে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রচারে নেমেছেন, তিনিও যেমন এজেন্সি বিরোধিতায় সরব হচ্ছেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এজেন্সি বিরোধিতায় সরব হচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এজেন্সি বিরোধিতায় সরব হচ্ছেন, তেমনি কিন্তু বিজেপি নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে প্রচারে এসে এই এজেন্সি নিয়ে তৃণমূল সরকারকে তোপ দাগছেন এবং দুর্নীতি ইস্যুতে তিনি বলছেন কোনোভাবেই কিন্তু রেয়াত করা হবে না। তৃণমূলের নেতা কর্মীরা যারা দুর্নীতি করেছেন তারা গ্রেপ্তার হবেই এবং আরো গ্রেপ্তার হবে, এমন কথাই তারা বলছেন। এবং সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই এই 2024-এর নির্বাচনের আগে এজেন্সি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তুই সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলপাইগুড়িতে তিনি বলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই। मैं कहता हूं भ्रष्टाचार मिटाओ, वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। जितनी साजिश कर ले, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবার বলছেন হিন্দুস্তানকে জেল বানিয়ে দিয়েছে কেন্দ্র, অন্যদিকে এজেন্সি নিয়েও তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তখন হামলা করা হচ্ছে, যে কেন্দ্রীয় এজেন্সি বাড়িতে ঢুকে যাচ্ছে, মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে, এমনটা তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया। किसको धमकी दे रहा है? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরো 4 জনের নামে কেস ঠুকে দাও। সত্যি যদি মোদী বাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন, তাহলে কেন আমাদের লোকেদের গ্রেফতার করছেন? কেন অরবিন্দকে গ্রেফতার করছেন? কেন ট্রাইবাল নেতা হেমন্তকে গ্রেফতার করছেন? গদ্দার বলে দিল আর এদের গ্রেফতার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে। আমাদের কর্মীদের যখন গ্রেফতার করে নেবে, বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে, একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে। এখন থেকে 3-4টে টায়ার রেডি করো। একজনকে গ্রেফতার করলে তার জন্য আমায় লড়াই করতে হবে। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককেই এজেন্ট বসাবে। এবার সরাসরি নিউজ রুমে চলে যাবো, কারণ তুহিন রয়েছে আমার সঙ্গে। তুহিনের সঙ্গে কথা বলবো। তুহিন, এর আগে আমরা কথা বললাম এজেন্সি কতটা গুরুত্বপূর্ণ 24-এর আগে, কিন্তু এই এজেন্সির বিরুদ্ধে তৃণমূলের রণকৌশল ঠিক কি হতে চলেছে? দেখো, এই যে এজেন্সি যে বিভিন্ন জায়গায় তল্লাশি করছে, এজেন্সি যে একটা বিজেপির হাতিয়ার, সেইটা তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের প্রচারে নিয়ে আসছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা অভিযোগ করছে, এই বিজেপি এজেন্সিকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং
এজেন্সি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপিকে এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, বিজেপি সেটা ব্যবহার করছে, কেন্দ্রীয় সরকার সেটা ব্যবহার করছে এই রাজ্যে। অর্থাৎ ইডি, সিবিআই, আইটি, এনআইএ তারা যে তল্লাশি করছে এবং একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করছে, কর্মীদের গ্রেপ্তার করছে, সেটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। বিজেপি এজেন্ট হিসেবে এজেন্সিকে ব্যবহার করছে। বিজেপি নেতাদের কথায় এই এজেন্সিগুলো চলছে এবং এজেন্সি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ব্যবহার করছে। এবং এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস আন্দোলন শুরু করে দিয়েছে। এই ইস্যুতে বিভিন্ন নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতারা সরব হচ্ছেন এই এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে এবং রাজনৈতিকভাবে যে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে সরব হয়েছে। শুধু এ রাজ্য নয়, এই 24-এর নির্বাচনের আগে কিন্তু এই আন্দোলনের রেশ, অর্থাৎ এজেন্সি বিরোধিতায় বিজেপির বিরুদ্ধে যে এজেন্সিকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে দিল্লির মাটিতেও কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস 24-এর নির্বাচনের আগে। তমশ্রী। বেশ, ধন্যবাদ তুহিন। এবার সরাসরি দিল্লির দিকে নজর রাখতেই হবে, কারণ নির্বাচন কমিশনের বাইরে ধর্নায় তৃণমূল আর সেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। দিল্লি পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। 10 প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনের বাইরে যে ধর্ণা কর্মসূচি করছিলেন, তারা শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচি করছিলেন, সেখানেই তাদেরকে জোর করে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ, সাংসদদের আটক করেছে পুলিশ। দিল্লি পুলিশ রীতিমতো উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় দিল্লিতে। सर आइए, सर प्लीज आइए। जिस तरह से हमें यहाँ से उठवा रहे हैं, जिस तरह से हमें यहाँ से ले जा रहे हैं, ये तानाशाही है। दिल्ली पुलिस ने मुझे धक्का दिया, मुझे गिरा दिया, मुझे गिराया गया, बल उपयोग किया, घसीट के हमें घसीट के ले जा रहे हैं। ধর্ণা দেওয়ার অধিকার তো রাজনৈতিক দলের আছে, ধর্ণা দিন না, কিন্তু যেটার জন্য যাবার প্রয়োজন আদালতে সেটা নির্বাচন কমিশনে গেছেন কেন? ধর্ণা, অবস্থান বন্ধ সবকিছু করুন না, সবাইকে ডেকে নিন। আরো একা একা কেন করছেন? সীতারাম ইয়েচুরিকে ডাকুন, রাহুল গান্ধীকে ডাকুন, মোহাম্মদ সেলিম, মমতা ব্যানার্জি, লালু প্রসাদ যাদব, যারা যারা আছেন সব পশ্চিমবঙ্গে নিয়ে আসুন, নিয়ে সেখানে মিছিল করুন। বাংলার ভোটে এজেন্সি ইস্যু একদিকে, অন্যদিকে সার্জিক্যাল স্ট্রাইকের কথা দিলীপ ঘোষের মুখে। এখানেই প্রশ্ন যে এটা কি 2019-এর ভালো ফল নাকি অন্য কিছু? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই যাবে, এনআইএ যাবে, কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। এই দিলীপ ঘোষের দল বিজেপি, তারা পশ্চিমবঙ্গকে মনে করে তারা অঙ্গরাজ্য নয়, তারা একটা বাইরের দেশ, তাই জন্যই সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাবে। इंडियन आर्मी ने ये जंग शुरू नहीं की थी, बट वी विल ब्लडी हेल फिनिश इट। हाउ इज द जॉर्ज? 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইক, 2019-এ পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক, 19-এর লোকসভা ভোটের আগেই দুইকে হাতিয়ার করে বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বঙ্গ বিজেপি নেতাদের মুখে বারবার শোনা গেছে সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোটে এয়ার স্ট্রাইকের কথা। ভোটে এর ডিভিডেন্ডও পায় বিজেপি। भारत ने सर्जिकल स्ट्राइक करके आतंकियों को उनके घर में घुस करके मारा है। 19-এর লোকসভা ভোটে দেশে বিজেপি একাই 300 পার, বাংলাতেও 1 লাফে 2 থেকে 18। এবার সামনে লোকসভা ভোট, ভোটের মুখে আবার শোনা গেল সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। দিলীপ ঘোষ যেটা সার্জিক্যাল স্ট্রাইক হবেন বলেছেন, সেটা যেভাবে সুকান্ত বাবুরা সার্জিক্যাল স্ট্রাইক করে ওকে মেদিনীপুর থেকে উচ্ছেদ করেছেন, উনি সেটা বোঝাতে চেয়েছেন। বিজেপির মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক, ঘুমেও স্বপ্ন দেখছে সার্জিক্যাল স্ট্রাইক, বাক্স ব্যান্টরা নিয়ে মেদিনীপুর ছাড়ছে।
দিলীপ বাবু ভারতের আইন কথা না বলে বালাকোট আর সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন, তাতেই পরিষ্কার যে পশ্চিমবঙ্গকে তারা শুধু বঞ্চনা করছেন তাই নয়, পেটে মারছেন, ভাতে মারছেন, আর তারই সঙ্গে বলছেন এটা আমাদের অঙ্গরাজ্য নয়, একে ধ্বংস করে দেবো। আর সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ বাবু ভোট চাইবেন, তো তাই জন্য তারাও বুঝিয়ে দেবে দিলীপ বাবুদের কিভাবে শতান মাঠের বাইরে পাঠাতে হয়, সেটাও দেখিয়ে দেবেন পশ্চিমবঙ্গের মানুষ। আমাদের কাছেও লিস্ট আছে, এখানে কার গায়ে কত চর্বি হয়েছে আমরা জানি, চর্বি কি করে ঝরিয়ে দিতে হয় সেটাও জানি। বহু লোকের চর্বি চলেছে, কাল পরশু কিছু লোক আমাদের চমকাচ্ছিল। আমি বলছি ভাই, যে নেতাদের চামচাগিরি করতে এসছে সে নেতা ভেতরে চলে যাবে, তোমার কোনো মা বাপ থাকবে না, অনাথ হয়ে যাবে, রাস্তায় ঘুরে বেড়াতে হবে, পাবলিক থাপ্পড় মারবে, সেই দিন না আসুক, এখন থেকে সাবধান হয়ে যাবে। আর দিলীপ ঘোষ তারিখ ধরে না করে দেখে। দিলীপ ঘোষের বিজেপি শুভেন্দুকে চোর বলেছিল। দিলীপ দা আয়নায় মুখ দেখুন, কাদের কথা বলছেন আপনি? আর শুভেন্দু নাদুস নুদুস চেহারা, দিলীপ ঘোষ ওকে বলেছে মেদ ফেদ ঝরিয়ে ছাড়বে। আসলে তাকে যেভাবে শুভেন্দু সুকান্তরা অপমান করছে দেখলে মনে হয় একটু তৃণমূলের দিকে, কিন্তু ওগুলো সমস্তটা হচ্ছে শুভেন্দু আর সুকান্তর দিকে। নিউজ 18 বাংলা।